শের খুদা আলী মর্তুদা দৌড়ি আসলেন, ঘরে নবজাত একটা সন্তান এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফাতেমার কুল জুড়ে একটা জান্নাতের টুকরা এসেছে। তার দিকে আমি আলী তাকাইতে পারতেছি না, এত নূরের প্রকাশ। ইয়া রাসূলুল্লাহ, নামটা কি হবে? তার দাদা আবু তালেব দিচ্ছে একটা, মা দিচ্ছে একটা, দাদি দিচ্ছে একটা, এক একজন একটা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কারো নাম নিতে পারছি না, ওগো নবী আপনার দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দিকে তাকিয়ে আছি, আপনি কোন নামটি দিবেন? কেউ বলতেছে শিব্বির দেওয়ার জন্য, কেউ বলতেছে সাব্বির দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এক একজন এক একটা নাম দিচ্ছেন। আমার নবী বলতেছেন, আলী রে, আমি জান্নাতের ভিতরে একটা বক্স দেখেছি। কি দেখেছি? একটা বাক্স। সেই বাক্সটা আমাকে খুলতে বলা হয়েছে। আমি সেই বাক্সটা খোলার পর একটা নাম দেখেছি, যে নামটি ছিল হাসান। আমার মালিক আমাকে বলেছেন, হাবিব, এই নামটুকু পৃথিবীতে এখনো কেউ রাখে নাই। এই হাসান নামটুকু জান্নাতি নাম। আমার নবী বলতেছেন, মালিক, এই নাম দিয়ে আমি কি করব? আমার আল্লাহ বলতেছেন, হাবিব, আপনার নসল দিয়ে আমি দুইটা জান্নাতের ফুল দিব। এই দুইটা নাম আমি আল্লাহ জান্নাতের মধ্যে বাক্সবন্দি করে রেখেছি, বড় হেফাজতে আমি মালিক রেখেছি। একটা নাম হচ্ছে হাসান। আবার আমার নবী বলতেছেন, দ্বিতীয় বাক্সটা আমি করলাম, সেখানের ভিতরে একটা নাম দেখেছি, আর সেই নাম হচ্ছে হুসাইন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী বলতেছেন, এই জান্নাতের দুইটা নাম আল্লাহ আমাকে বড় মহাব্বত করে দিয়েছেন। একটা নাম হচ্ছে হাসান, আর একটা নাম হচ্ছে হুসাইন। ও আলী, তোমার কাছে দুইটা সন্তান হবে, একটার নাম রাখবা হাসান, আর একটার নাম কি? হুসাইন রাখবা। ও আলী, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। এই দুইজন হবে জান্নাতে যুবকদের সরদার। কেমন ভালোবাসতেন আমার নবী ইমামে হাসান, ইমামে হুসাইনকে। ইমামে আলী মাকাম, ইমামে হাসান এবং ইমামে হুসাইন ক্ষুধার যন্ত্রণায় একদিন নয়, দুই দিন নয়, 3 দিন হয়ে গেছে। মা ফাতেমাকে বললেন, আম্মা জানকে, আম্মা জান, খিদা লেগেছে, একটু খাবারের ব্যবস্থা করে দেন। মা ফাতেমা ইমামে হাসান এবং হুসাইনকে বললেন, হে আমার সন্তানরা, শুনে রাখো, আমি ডেক্সিটা চুলার উপরে দিয়েছি, একটু পরে গরম হলে তোমাদেরকে দিব। এভাবে গরম করতে করতে, এই কথা বলতে বলতে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন চলে গেছে। কয়দিন বলেন? ইমাম হোসেন ছোট ছিলেন, ইমামে হাসান বড় ছিলেন। ইমামে হোসেন ইমামে হাসানকে বললেন, ভাইজান, মনে হয় আজকে 3টা দিন হয়ে গেছে, খাওয়ার দাওয়ার নাই। ভাইজান, আমি তো সহ্য করতে পারছি না। ভাইজান, মনে হয় আমরা ঘরের মধ্যে খাবার পাবো না। আসেন আমরা আমাদের নানাজান রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাই। প্রিয় ভাইরা, আল্লাহর নবীর হাদিসে মোবারকা সাক্ষী দেয়, আমার নবী দু জাহানের বাদশা নবী, সুলতানে মদিনা, সুরুরি কালবাসিনা, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইমামে হাসান সামনে আছেন, ইমামে হুসাইন পিছনে আছেন। বড় ভাই সামনে, ছোট ভাই পেছনে। আমার নবীর কদমে যেতে দেরি আমার নবীর হুজরা মোবারক থেকে বের হয়ে গেছে। আমার নবী কোথায় থেকে? হুজরা মোবারক থেকে বের হয়ে গেছেন। ইমামে হাসান হুসাইনকে দেখে, কি হয়েছে তোমাদের? তোমাদের চেহারা কালো কেন? দু চোখের পানি ছেড়ে দিলেন ইমাম হুসাইন। কথাবার্তার মধ্যে ইমাম হাসানের চেয়ে ইমাম হুসাইন একটু কি বলতেন? কথাগুলো বেশি বলতেন। ইমাম হাসান চুপ থাকতেন। ইমাম হুসাইন বলতেছেন, নানা জান, আমার আম্মার বিরুদ্ধে আপনার কাছে নালিশ করছে, আজকে 3টা দিন হয়ে গেছে। আমি হুসাইন এবং আমার বড় ভাই হাসান একটা পানির দলাও, একটা পানির ফোঁটাও খেতে পারি নাই, আজকে 3টা দিন হয়ে গেছে। কারা খেতে পারে নাই? যারা জান্নাত যুবকদের সরদার, যারা বললে আমার নবীর আহলে বাইত, যারা বললে জান্নাতের খাবারের কোনো অভাব আছে? বলেন না বাবা। যারা বললে দুনিয়া কদমে জান্নাত চলে আসবে, আল্লাহু আকবার বলেন, তারা 3 দিন খেতে পারে না। হাদিস সাক্ষী দেয়, আমার নবী ইমাম হুসাইনকে জড়িয়ে ধরলেন, ধরে কুল মুবারকের মধ্যে বসালেন, বসিয়ে বলতেছেন, হুসাইন রে, তোমার কি বেশি তৃষ্ণা লেগেছেন? নানা জান, হাই হাই, চোখের পানি ছেড়ে দিলেন ইমাম হুসাইন। নানা জান, আজকে 3টা দিন হয়ে গেছে, কিছু খেতে পারে নাই। আমার নবী বলতেছেন, ও হুসাইন, আমি নবী হা করবো, তোমার জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকিয়ে দাও। হাদিস সাক্ষী দেয়, আমার নবীর নূরানি জবান মোবারকের ভিতরে ইমাম হুসাইন জিহ্বা ঢুকিয়ে দিলেন। ইমাম হুসাইন চুষলেন,
জিহ্বা বের করলেন, বলতেছে নানা জান আমার পেট ভরে গেছে, আমি হুসাইন কখনো এত মিষ্টান্ন পানি খাই নাই। নানা জান যে পানি আপনার নুরানি জবান মুবারক থেকে বের হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মোহাব্বত করতেন আমার নবী ইমামে আলী মাকাম ইমামে হুসাইন হাসানকে। আমার নবীর নাতিজান ইমামে হুসাইন তার আব্বাজান শেরে খুদা আলী মর্তদাকে বললেন, বাবা জান আমার বন্ধুরা বড় সুন্দর সুন্দর ঘোড়া নিয়ে ময়দানে যায়। বড় সুন্দর সুন্দর ঘোড়া নিয়ে কোথায় যায়? ময়দানে যায়। তারা ঘোড়া এক একজন অপরজনের সাথে ঘোড়া প্রতিযোগিতা দেয়। আব্বাজান আমি হুসাইনকে একটা সুন্দর ঘোড়া দিতে হবে, সুবহানাল্লাহ বলেন। শেরে খুদা আলী মর্তজা ঘোড়া দেওয়ার সেই কিমত, সে পয়সা পকেটে ছিল অপারক, বলতেছেন আমার কাছে না, নানার কাছে যাও। আমার নবীর কাছে দৌড়ে গেলেন। যাওয়ার পরে নানা যান আমার আব্বাকে বলছি ঘোড়ার কথা। আমার বন্ধুরা সুন্দর ঘোড়াতে চড়ে, তারা ঘোড়াতে চড়ে দৌড় দেয়। নানা যান আমাকে একটা ঘোড়ার ব্যবস্থা করে দেন না। আমার নানা যান একটু ঘোড়ার ব্যবস্থা করে দেন। এই কথা বলতে দেরি হয়, আমার নবী বলতেছেন হুসাইন রে তুমি চড়বা এরকম ঘোড়া কি দুনিয়ায় আছে? তবে তোমার জন্য উত্তম একটা ঘোড়া আছে। বলে যে সেটা কোথায় দেন না? বলে যে তোমার সামনে নানা যান রাহমাতাল্লিল আলামিন। নানা যান আমি ঘোড়া কোথায় পাবো? বলে যে আমি ঘোড়া সাজবো, তুমি আমার উপরে চড়বা। সুবহানাল্লাহ। বলে যে ঘোড়ার তো একটা লাগাম থাকে, আপনার তো লাগাম নাই। হায় হায় কেমন মোহাব্বত করতেন আমার নবী। ইমামে হুসাইন বলতেছেন তুমি কাদের উপর চড়বা? আমার নবীর একটা রেশমি কাপড় ছিল, রুমাল ছিল। বলে যে এই রুমালটা আমার নবী গলার ভিতরে দিয়েছেন, ইমাম হুসাইনকে দিলেন পিছনে। বলে যে তুমি যখন টান দিবা আমি নবী রাহমাতুল্লিল আমি দৌড়তে থাকবো তোমাকে নিয়ে, তুমি ছেড়ে দিলে আমি স্টপ হয়ে যাব। এটা কি ভাবা যায়, কল্পনা করা যায়? যে নবী আঙ্গুল তুললে চন্দ্র দ্বিগণ্ডিত হয়ে যায়। আঙ্গুল দিলে কি হয়ে যায়? চন্দ্র দ্বিগণ্ডিত হয়ে যায়। যেই নবী হাঁটলে আমার আল্লাহ প্রতিটা কদমের আল্লাহ কসম করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই নবী ঘোড়া সেজেছেন। কি সেজেছেন? ঘোড়া সেজেছেন। বাবা আমি আপনাদেরকে আরেকটু করে যদি বলেন, পৃথিবীতে একটা জান্নাতের টুকরা আছে, সেটা কোথায় বলেন না? কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। কোথায়? মদিনাতুল মুনাওয়ারা, যেটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। কি বলা হয়? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। রিয়াজুল জান্নাহ কেন হয়েছে বাবা? যেই রাস্তা দিয়ে আমার নবীর হুজরা থেকে মসজিদে নববী, যেই রাস্তা দিয়ে আমার নবী ডেলি 10 বার, কতবার ফজরের নামাজ পড়তে এসেছেন একবার, গিয়েছেন একবার। কয়বার এসে? জোহরের নামাজ পড়তে এসেছেন, গিয়েছেন একবার। 5 ওয়াক্ত নামাজে মোট কয়বার? 10 বার। আমার নবী যে রাস্তা দিয়ে যেই জায়গা দিয়ে হেঁটেছেন, আমার আল্লাহ বলতেছেন আমার হাবিবের কদম বেশি এই জায়গায় লেগেছে, সেজন্য আমি এই জায়গাকে জান্নাতের একটা টুকরা ঘোষণা করে দিলাম। সেজন্য আশেক বলেন हमने माना कि जन्नती बहुत है हसी छोड़ कर हम मदीना न जाए कहीं। सुभान अल्लाह बोलें। यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, हमने आंखों उनके तस्वीर सीने। কষ্ট হচ্ছে বাবা? খারাপ লাগে? বলতেছে জান্নাতের একটা টুকরা কোথায় আছে? মদিনায়। কোথায়? মদিনায়। ইউ তো জন্নত মে সব হ্যায়, ইউ তো জন্নত মে সব হ্যায় মদিনা নেহি। জান্নাতের মধ্যে সব কিছু আছে, কিন্তু মদিনা, কিন্তু মদিনাতে কিন্তু জান্নাত আছে। সুবহানাল্লাহ। শায়ের আশিক রাসূল কোথায় তার দৃষ্টি? বলতেছে জান্নাতের ভিতরে সব আছে, মদিনা নাই, কিন্তু মদিনার মধ্যে জান্নাতের টুকরা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুন মিন রিয়াজিল জান্নাহ বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে নবী হেঁটেছেন সেটাকে আমার আল্লাহ কি বলেছেন? জান্নাতে টুকরা। আর আমার নবী এমন কোনো দিন ছিল না যেদিন ইমাম হুসাইনকে হাসানকে দেখতে যায় না। সুবহানাল্লাহ। আপনাদেরকে দুনিয়ার একটা মেসাল দিয়ে বলেন, যারা দাদা আছেন
তারা বুঝবেন, যারা নানা আছেন তারা বুঝবেন। বলেন, নানার পকেটে যদি টাকা নাও থাকে, পশ্চিম চাল কোন একটা বাজার থেকে বলে যে টাকা পরে দিবে, আমার একটা চিপস দে, কি হয়েছে এরকম বাক্য করে চিপস কেন নিয়ে যেতে হয় বাকি করে, বলে যে আমার নাতি আসছে সেজন্য। ঠিক কিনা বলেন? নাতি যদি কখনো কান্নার আওয়াজ যদি নানার কানে আসে, নাতির কান্নার আওয়াজ যদি দাদার কানে আসে, দাদার দিলটা বদ্ধ রে, বলেন না, দিলটার বরদাস্ত করে। কেন? নাতি কান্না করতেছে। এই নানা নাতির মোহাব্বত, দাদা নাতির মোহাব্বত, এগুলোর কোনো কিছু তুলনা আছে বাবা? সেজন্য বলে যে অনেক সময় দেখবেন যুবক ভাইয়েরা অনেক সময় দাদা নাতিকে হাঁটতে নিচে দেয় না, কাঁধের উপর রাখে। কোথায় রাখে? কাঁধের উপর রাখে। জিজ্ঞেস করেন, কিরে মুরব্বী, আপনি বুড়ো হয়ে গেছেন, নাতিকে কাঁধের উপর কেন রাখতেছেন? বলে যে এইটা শুধু তুমি দেখতেছো আমার নাতি, এটা নাতি না, এটা আমার কলিজার দন। কেমনে কলিজার দন? বলে যে সে আমার বংশ পরম্পরায়, এই আমি আমার ছেলে তার বাবা, কিন্তু তার বাবার ছেলে হচ্ছে সে আমার নাতি, আমার মাধ্যমে তার নসল থাকবে, তাকে আমার কাঁধে না, তাকে আমার মাথায় রাখতে ইচ্ছে করতেছে। ঠিক কিনা বলেন না? তো একজন দাদার প্রতি নাতির যদি মহাব্বত থাকে, নানার কাছে নাতির যদি মহাব্বত থাকে, একটা নাতি যদি একটু করে কাটা ফুটছে, নানার বদদাস, কলিজা বদদাস করেনি বাবা? তো এইরকম নানা, ওই নানা তো দুনিয়ার এই নানা, উনি তো রহমতুল্লিল আলামিন। যেই নানা শুধুমাত্র মানুষের রহমত নয়, যেই নানা শুধুমাত্র জিনদের জন্য রহমত নয়, আল্লাহর 18,000 মাখলুকাতের জন্য যিনি রহমতুল্লিল আলামিন, সুবহানাল্লাহ। সেই নানা হায় 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 দুনিয়াবাসীদেরকে ঘোষণা দিচ্ছেন, আমার হুসাইনকে তারা শাহাদাত বরণ করিয়ে দিবে। কারবালার ওই প্রান্তরে একজন মহিলা সাহাবীকে আমার নবীজি কিছু মাটি দিলেন, এই মাটিগুলা রাখো, এই মাটিগুলা যেদিন লাল হয়ে যাবে সেদিন বুঝবে আমার কিছু নামদারি উম্মতরা আমার হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছে। কি করে দিয়েছে? শহীদ করে দিয়েছে। এই আমি শুধু এই শহীদের প্রেক্ষাপটটা, আজকের যেরকম সূর্য অস্তমিত হয়ে গেছে, রাত আসেনি এখন, সেদিন কারবালার প্রান্তরে 9 মুহররম যেদিন সূর্য ডুবে গিয়েছে, 10 মুহররমের যে রাত, 10 মুহররমে যেই রাত, শুধু সেই রাতের কিছুক্ষণ আলোকপাত করব। আর কারবালার ওয়াজ আজ পর্যন্ত কোনো আলেম আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত করা সম্ভব না। এই শব্দগুলো আসে না বাবা, কিতাবে পড়ি যে 2 চোখ বেয়ে পানি ভর চলে আসে। এই কথাগুলো হৃদয় থেকে আসে না, মুখে আটকিয়ে যায়। এরকম নির্মম কেমনে হতে পারে? মানুষ কেমনে এরকম জালেম হতে পারে? কারবালা না দেখলে এটা বোঝানো সম্ভব নয়। একটু দুরূদ শরীফ পড়েন তো, সালাতুনিয়া সালাতুনিয়া। কি বললাম? 9 তারিখ সেরা ইমাম হুসাইন ওই যে চারাক ছিল, চারাককে নিভিয়ে দিলেন। রাতের সর্বশেষ বাসন ইমাম হুসাইন দিচ্ছে, মহিলার এক পাশে, পুরুষ এক পাশে তাঁবুর ভিতরে বাসন দিচ্ছে। ইমাম হুসাইন বলতেছে, তোমরা যারা আমার সাথে এসেছো সেই মক্কাতুল মুকাররমা থেকে, তোমাদের অনেকের পরিবার পরিজন আছে, দেখেন আহলে বাইত কেমন। আমি তোমাদের চেহারা দেখছি না, তোমরাও আমার চেহারা দেখছো না। তোমাদের মধ্যে যাদের ফ্যামিলির মোহাব্বত আছে, তোমরা যারা পরিবার পরিজনের মোহাব্বত আছে, আমি ইমাম হুসাইন কষ্ট পাবো না। ওই তাঁবুর পিছনের দরজাটা খোলা আছে, যাদের ইচ্ছা চলে যাবা। মনে রাখবা আজকের এই রাত শেষ রাত, আগামীকাল হয়তো তোমরা আমাকে আর পাবা না। আজকের এই শেষ রাত তোমরা আমাকে আর পাবা না। যার ইচ্ছা কোথায় চলে যাও, চলে যেতে পারবা। এক পাশে মদিনার পথ, এক পাশে মক্কার পথ। যার ইচ্ছা কুফা থেকে চলে যেতে পারবা। এই ভাষণ দেওয়ার পরে ইমাম হুসাইন বসলেন, তাবু থেকে হু করে আওয়াজ উঠলেন, বলতেছেন, হে ইমামে আলী মাকাম, আপনি কিভাবে বুঝলেন আমরা এই কারবালার এই বিপদের মুহূর্তে আপনাকে ফেলে আমরা চলে যাব?
আমাদের এই চোখ তো দেখেছে নবী রহমতুল আলামিন আপনাকে জান্নাতি যুবকদের সরদার বলেছেন। আমাদের এই চোখ দেখেছে আপনাকে নবীজি কত শতবার চুমু দিয়েছে। জাইনাব বিনতে ফাতেমা বলতেছেন, ভাই আমি আপনাকে আমার আম্মা জানকে শতবার দেখেছি আপনাকে কত আদর মোহাব্বত করতে, আর আপনি বলতেছেন কিভাবে আপনি ইমাম আলী মাকামকে এই কারবালার প্রান্তরে ফেলে আমরা যাব? এটা তো সহ্য হবে না। আমাদের শরীরে যতক্ষণ এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ কখনো আপনাকে ছেড়ে যাব। এই ভাষণ শুনে ইমাম হুসাইনের কলিজা বড় হয়ে গেছে। 3টা দিন খাওয়া দাওয়া করে নাই। জাইনাব বিনতে ফাতেমাকে বলতেছেন আমাকে জুলফিকারটা দাও। নিয়ে বের হলেন তাবু থেকে। বের হয়ে প্রত্যেকের মতো আরাম করতেছেন। ইমাম আলী মাকাম বাহিরে অবস্থান করতেছেন। জাইনাব বিনতে ফাতেমা তাবু থেকে বলতেছেন, ভাইয়া আপনি যেহেতু বলে ফেলেছেন কালকে আর হবে না দেখা, আমি তো ফাতেমার বেটি, আপনি যে ফাতেমার পেট থেকে এসেছেন আমিও তো সে ফাতেমার পেট থেকে এসেছি। আমি বুঝতে পারছি ভাইয়া কালকে কালকে দুনিয়া থেকে আপনার শেষ সময় হয়ে যাবে। কালকে আপনি জান্নাতের পথের যাত্রী হয়ে যাবেন। আপনি কালকে তারা আপনাকে শাহাদাত বরণ করিয়ে দেবে। ইয়া ইমাম আলী মাকাম ইমাম, একটু করে আপনি তাঁবুর ভেতরে আসেন। আমি জাইনাব বিনতে ফাতেমা আপনার মাথাটুকু একটু বারবার চুমু দিতে ইচ্ছে করতেছে, আপনার কপালে চুমু দিতে ইচ্ছে করতেছে, আপনার গলায় চুমু দিতে ইচ্ছে করতেছে। কেননা আমি ফাতেমাকে দেখেছি, আমার আম্মা জানকে দেখেছি, আপনার কপালে 1000 কোটি বার চুমু খেতে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কে বলতেছেন? বোন বলতেছে ভাইকে। জাইনাব বিনতে ফাতেমা ইমাম হুসাইনকে বলতেছেন। ইমাম আলী মাকামের শরীরটা নিস্তেজ, জুলফিকারটা ধরে আছেন। ইমাম হুসাইন জবাব দিয়েছেন, ফাতেমা রে। ওনার ডাক নামও কি ছিল? ফাতেমা ছিল। ফাতেমা রে, আমি যদি এখন তাবুর ভিতরে ঢুকে যাই বা সাজারে যে চারিদিকে উপস্থিত আছে বলবে যে হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব, যেই আলীকে আসাদুল্লাহ বলা হতো। সুবহানাল্লাহ। আজ আলীর বেটা হুসাইন মনে হয় ভয় পেয়েছে, তাবুর ভিতরে ঢুকে গিয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ বলবে আহলে বাইতের ইমাম হুসাইন তাবুর ভিতরে ভয়ে ঢুকে গিয়েছে। আমি যে তাবু থেকে বের হয়েছি, এই বেরের ভিতরে আমি আর ঢুকবো না। আমি একত্রে শাহাদাত করে নানা জানের সাথে জান্নাতে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর তাবুর ভিতরে ঢুকবো না। ইমাম আলী মাকাম কিতাবের মধ্যে লিখে, খতিবে পাকিস্তান শফি ও কারডবি শামে কারবালার ভিতরে লিখতেছেন, যখন কারবালার একদম নীরব নিস্তব্ধ হয়ে গেছে, সবাই যখন ঘুমিয়ে গেছে, ইমাম আলী মাকাম জেনের সাথে তলোয়ারটা দিয়ে তন্দ্রাচ্ছন্ন বাপ একটু একটু ঘুম আসবে। দেখতেছে দূরে একটা জায়গা, একজন মহিলা একটা স্থানটাকে কেন্দ্র করে ঝাড়ু দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম যখন দেখতেছেন একজন মহিলা দূরে একটা নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে ঝাড়ু দিচ্ছে, তিনি ওই মহিলার তন্দ্রাচ্ছন্ন ভাব চলে গেল। ইমাম আলী মাকাম আস্তে আস্তে যেতে যেতে একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে তিনি সালাম দিলেন, উনি সালামের জবাব দিলেন, তিনিও সালাম দিলেন, তিনি সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে বললেন, আপনি কি আপনার পরিচয়টা বলেন? পুরো কারবালার প্রান্তর এক পাশে রয়ে গেছে, আপনি এই স্থানটাকে কেন ঝাড়ু দিচ্ছেন? ওই মহিলা বলতেছেন, আমি জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছেন। কেননা কাল ওই নিষ্ঠুর পাপিষ্ঠ শিমুর, যার চেহারাটা এত বেশি ভয়ঙ্কর হবে, কোন মানুষ যদি চার চেহারা দেখে ভয়ে পালিয়ে যাবে, সে দোরা কাটার দাগ থাকবে। যার বাবার নাম থাকবে জিলজৌদ, সে ব্যক্তিটা কালকে আপনাকে দোরা এমন ভাবে তীর নিক্ষেপ করবে, তীর নিক্ষেপ করার পরে দুলদুল গোড়া থেকে আপনি এই জায়গায় পড়ে যাবেন। আমার আল্লাহ পাক এই জায়গাটুকুর মধ্যে যতগুলো কংক্রিট থাকবে, পাথর থাকবে, সবকিছু পরিষ্কার করার জন্য আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে পাঠিয়েছে। ইমাম আলী মাকাম বলতেছেন, কাল আমার শাহাদাত বরণ হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, সেটা আমি ইমাম আলী মাকাম বুঝতে পেরেছি। কিন্তু বলেন আপনার পরিচয়টা বলেন, আপনি কে? হায় হায়, কথা বলতে দেরি খতিবে পাকিস্তান তার কিতাবের মধ্যে লিখেন, তিনি যখন নেকাব যখন তুললেন,
তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মা ফাতেমা, জান্নাত থেকে এসেছেন। ইমাম আলী মক্কা দেরি করলেন না, হাউমাউ করে দূরে গিয়ে মাকে জড়িয়ে ধরলেন, বলতেছেন মা জান আজকে 3টা দিন হয়ে গেছে, আমি হুসাইন এক বিন্দু পানি, এক ফোঁটা পানি আমি পান করতে পারি নাই, আর আপনার কলিজার টুকরা নাতি ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর পানির তৃষ্ণায় কাতর হয়ে গেছে। আমি ইমাম আলী আসগরের ভিতর আমার জিহ্বাটা দিয়ে দিচ্ছি, শুকতে শুকতে আমার জিহ্বার মধ্যে আর কোনো পানি নাই। আম্মা জান আমি তো সবর ধরতে ধরতে সর্বোচ্চ সবরে আছি, আম্মা জান আপনি আমার জন্য দোয়া করেন, কালকে যেন এই মহান সবরের সময় আল্লাহ যেন আমাকে সবরে জমিল দান করে। মা ফাতেমাতুজ জাহরা বললেন, হে আমার সন্তান শুনে রাখো, আমি ফাতেমা যখন জান্নাতের গেট অতিক্রম করবে এমন সময় আমি দেখেছি সর্বপ্রথম ফেরেশতাদের একটা লাইন দেখেছি। আমি ফেরেশতাদের যিনি নেতৃত্ব দিচ্ছে তাকে বলেছিলাম এই লাইনটা কোথায় যাবে। ফেরেশতার যিনি আমির ছিলেন তিনি বলতেছেন এই লাইনটা আমি সোজা করছি, এই জন্য সমস্ত ফেরেশতাগুলা কালকে কারবালার প্রান্তরে চলে যাবে ইমাম হুসাইনকে রিসিভ করার জন্য। ইমাম আলী মক্কামকে ইমাম মা ফাতেমাতুজ জাহরা বললেন, আমি এই ফেরেশতার লাইনের পাশে আরেকটা লাইন দেখেছি আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল আম্বিয়া কেরাম সেই লাইনের মধ্যে উপস্থিত। আমি ফাতেমা জিজ্ঞেস করলাম এই লাইনটা কোথায় যাবে। প্রত্যেক আম্বিয়া কেরাম শাহাদাতের বাক্য বলে বলে তারা বলতেছে আমরা কালকে সকালে দিতে হলে কারবালার প্রান্তরে যাব, রহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হোসেন শাহাদাত হবে। আল্লাহ আমাদের সকল আম্বিয়া কেরামকে জান্নাত থেকে কারবালার প্রান্তরে পাঠাচ্ছে। মা ফাতেমা বললেন, সর্বশেষ আমি যে লাইন দেখেছি, যে একের পর এক মানুষরা লাইন দূরে যাচ্ছে, আমি ফাতেমা দেখলাম তারা হচ্ছেন রাহমাতুল লিল আলামিনের উম্মতরা। নানা জান, ও ইমামে হুসাইন তোমার নানা জানের উম্মতরা, রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামরা একের পর এক লাইন ধরে যাচ্ছে। আমি দেখতেছি সেই লাইনের নেতৃত্বের সামনে আছে রাহমাতুল লিল আলামিন, এবং লাইন ঠিক করে দিচ্ছে তোমার বাবা জান জান্নাতের সরদার হযরতে শেরে খোদা আলী মারতুদা। আমি দেখতেছি শেরে খোদা আলী মারতুদা সেই লাইনটা ঠিক করে দিচ্ছেন, এবং সকল সাহাবায়ে কেরাম নানাজান 2টা সবুজ পতাকা নিয়ে আমি ফাতেমা দেখেছি লাইন হয়ে যাচ্ছে কালকে সকালে কারবালার প্রান্তরে আসার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আমি ফাতেমা, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন যেন তোমাকে সবরের একটা পাহাড় যেন তুমি হয়ে যাও। ফাতেমা শেরে খোদা আলী মারতুদার কলিজার ধন, আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে বুকে জড়িয়ে ধরে, কোফালা কিতাবের মধ্যে এসেছে কোফালে চুমকাই মুখে চুমকাই। এখনো পর্যন্ত এমনও ঘর আছে যে ঘর এখনো আজ পর্যন্ত আজকের এই দিন পর্যন্ত এখনো পানির নিচে। কোথায়? এখনো পানির নিচে। আমি যখন ত্রাণ দেওয়ার জন্য ফটিকছড়ি গিয়েছিলাম, ফটিকছড়ি আমি দেখি অবাক, 2 তলা বিল্ডিং। কয় তলা? 2 তলা বিল্ডিং পানির নিচে। আমি অবাক হয়ে গেছি, হতবাক। এই বিশাল বিল্ডিং, এত উঁচু বিল্ডিং পানির নিচে, এর উপরে পানি উঠে গেছে। মানুষের দুঃখ কষ্ট দুর্দশা দেখে আমি অবাক হয়ে গেছি বাবা। বিশ্বাস করেন হৃদয়টা ফেটে গেছে। আমি আপনি তো অনেক ভালো আছি, যারা বন্যায় প্লাবিত হয়ে গেছে ঘর থেকে কিছু বের করতে পেরেছে, নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসে বের করতে পারে নাই, যে শেষ যে কাপড়টা শরীরের সাথে ছিল সেটা ভিজে গেছে। কেউ সালের উপরে, কেউ মসজিদের উপরে, কেউ 3 তলা বিল্ডিং এর উপরে, আর কেউ যেখানে পানি উঠে নাই বিভিন্ন স্কুলে আশ্রম কেন্দ্রে আশ্রয় নিয়েছে। কথা বলেন না ঠিক কিনা? এই বন্যার্থ মানুষ, হাই হাই, আল্লাহ আমাদেরকে এই বন্যা থেকে রক্ষা দান করুক, আমিন বল। আপনারা দেখেছেন এই বন্যার্থ অবস্থায় কত শিশু, একটা শিশুকে বাবা, শিশু মারা গিয়েছে বন্যার পানিতে, ছোট্ট বাচ্চা, ঠান্ডা সহ্য করতে পারে নাই, কাঁথা কম্বল যেগুলো ছিল সব ভিজে গেছে, শিশু ঠান্ডা এসে মারা গিয়েছে। বাবা মা আহা মৃত শিশু দেখে দৌড়ে দাঁড়িয়ে আছে, কোথাও এক টুকরা মাটি নেই যেখানে দাফন করবে। কি শিশু যে মারা গিয়েছে সেজন্য কাঁদবে, না কবর দিতে পারছে না সেজন্য কাঁদবে, নাকি আপন এ কলিজার ধনকে পানিতে ভাসিয়ে দিবে? মা বাবার অন্তর বরদাস্ত করে শিশুর, মৃত শিশুকে দৌড়ে মাথার উপর দিয়ে দাঁড়িয়ে আছে বাবা।
মা কান্না করছে, বেহুশ হয়ে যাচ্ছে। এমন দৃশ্য আমাদের এই চোখে দেখছি, কথা বলেন না ঠিক কি না? এটা আমরা দেখছি, এটা কল্পনা করার বাইরে। এগুলা, এই শব্দগুলো বলাও যায় না, এমন কোন শব্দ নাই এই শব্দগুলো যে বলবো। চোখে যে জিনিসগুলো দেখেছি, মানুষ, বানবাসী মানুষ বলতেছে 3 দিন পর্যন্ত খাইতে পারিনি, পানিও খাইতে পারিনি। পানিগুলো তো ঘোলা পানি, এগুলা ঘোলা পানি, এগুলো তো খাইতে পারিনি। মানুষের গবাদি পশুগুলো তলিয়ে গেছে, বিল্ডিং তলিয়ে গেছে, কত কিছু তলিয়ে গেছে। মানুষ মসজিদের মধ্যে অ্যানাউন্স করছে, আমাদেরকে মাফ করে দেন। হায় হায় হায়, এ বান, এ পানি। আমরা মনে করি যে আমরা অনেক শক্তিশালী। কোন শক্তিকে পানিকে দমায় রাখতে পারছে? আরো জোরে বলেন না। কোন শক্তি পারছে দমায় রাখতে? সম্ভব না। 2 তলা বিল্ডিং বাঁধে কেউ যদি বলে যে আমার 2 তলা বিল্ডিং, হায় হায়, আমি 2 তলা বিল্ডিং এর উপরে ঘুমাই, সেগুন গাছ, আমার বস কাঠ চকি সেগুন গাছের, কেউ আমাকে ধরতে পারবে না। তাদের জন্য শিক্ষা হচ্ছে এটা। 7 তলা বিল্ডিং, 7 তলা বিল্ডিং ভেনিতে পানির নিচে। কয় তলা বিল্ডিং? 7 তলা বিল্ডিং ভেনিতে পানির নিচে। কিসের 2 তলা বিল্ডিং নিয়ে বড়াই করে? কিসের সেগুন গাছের চকি নিয়ে বড়াই করেন বাবা? কিসের দুনিয়া? চোখটা বন্ধ করলে কিছু আছে? আরেকটু জোরে বলেন না বাবা। ক্ষমতা চেঞ্জ হয়েছে না? হয়েছে নি? যেই ব্যক্তিটা 5 তারিখ সকালেও বাঘ ছিল, কি ছিল? বাঘ। জোহরের পর আর বাঘ আসেনি, বিলেও নাই, কোথায় ফালাবে জায়গাও হয় না। তাহলে কিসের আর ক্ষমতা? যেই বিচারপতি বড় বড় মানুষদেরকে যার রায় দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছিল, বিচারপতি যে, সে বিচারপতি ওই সিলেটের সীমান্ত এলাকায় কলা গাছের পাতা দিয়ে মুড়াই বসে আছে। ঠিক কিনা বলেন না? বিচারপতির সে আমি আপনি বড় হব? এর চেয়ে ক্ষমতা আমার আপনার বেশি হবে? বাংলাদেশের বড় বড় দাপুটওয়ালা ব্যক্তিরা যাদেরকে ফাঁসি দিয়েছিল, যার কলমের কোথায়, সেই বিচারপতি যার নাম শুনলে মানুষ কাঁপত, বলে জমুক বিচারপতি বিচারের রায় দিবে, বড় বড় আসামিরা কাপড় চুপড়ে পায়খানা প্রস্রাব করে দিত। আর সেই বিচারপতি ক্ষমতা গিয়েছে কি, চোখ একটা গেছে নাকি হাত একটা গেছে, ক্ষমতা রদবদল হয়েছে জাস্ট। এই বিচারপতি টেলিভিশনে ঢাকার বিশাল বাড়ি, বিদেশের বিশাল বাড়ি, লন্ডনে বিশাল বাড়ি, জার্মানে বিশাল বাড়ি, সুইজারল্যান্ডে বাড়ি করেছে, পৃথিবীর বড় বড় রাষ্ট্রে বাড়ি করেছে, যাইতে পারে? এক কাপড়, এক ফ্যানটা ছিঁড়ে গেছে ওই সিলেটের সীমান্ত অবস্থায়, তামাবিলের ওই পাশে, যেখানে আমি মাহফিল করেছিলাম, তামাবিলের ওই পাশে পাহাড়ের ভিতরে, কোন বেড নাই, রজাই নাই, সুন্দর বিছানা নাই, কলা ভাতা বিছাই দিছে, এর উপরে এরকম করে ঘুষি আছে। কথা বলেন না ঠিক না? এটা শুধু আমি দেখছি নাকি দুনিয়ার মানুষ দেখছে? তাহলে কিসের আর ক্ষমতার বড়াই বাবা? যে এতদিন পর্যন্ত উলামায়ে কেরাম যে কথাগুলো বলেছে, এই দৃষ্টান্ত, এই ক্ষমতার রদবদলের মাধ্যমে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত। উলামায়ে কেরাম বলেছেন কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না। কিয়ামতের ময়দান তো এটা অনেক উপরের কথা। দুনিয়ার সামান্য ক্ষমতার রদবদলে যেই যুবক, যেই এলাকার যুবক অমুক নেতার সাথে সেলফি তুলেছে, তার সাথে সেলফি আছে সেজন্য তার গায়ের সাথে বাধা যেত না, তার মোটরসাইকেল গেলে মানুষ সরে যেতে হতো। যেই ছেলে মুরব্বীদের গায়ের উপর হাত তুলতো, ছবি আছে কার সাথে? অমুক নেতার সাথে, সেজন্য সেই অমুক নেতার ছবি তো দূরের কথা, সেই নেতার যিনি নেতা, তার উপরে যিনি নেতা, পাওয়া গেছে নি? মুহূর্তের ভিতরে শেষ, এক কাপড়ে বিদায় গেছে। ঠিক কিনা বলেন না? এবং আরো দৃষ্টান্ত যদি আপনারা দেন, বাংলাদেশের যতগুলা টাকা আছে সব টাকাটা যদি 2 ভাগ করেন, কয় ভাগ? 1 ভাগ অন্য সকল জনগণের, আর 1 ভাগ শুধু আরেকজনের। যিনি দরবেশ শাহ, কি দরবেশ, বাংলাদেশের ব্যাংক বলেন, শেয়ার বাজার গণে সব কিছু যে একক চত্র আধিপত্য করত, সব কিছু যে তছনছ করে ফেলছে, সে দরবেশ হাজার হাজার শত কোটি টাকা। দরবেশ শাহ দাড়ি টাড়ি ফেলায়, চুল টুল কালারিং করে
আহারে কত সুন্দর জামা পরতো, উনি থাইল্যান্ডের জামা ছাড়া পরতো না, সুইজারল্যান্ডের কোট ছাড়া পরতো না। আর সে দরবার শেষ পর্যন্ত ওই গুলিস্তানের ফাটা একটা কাপড় পরে, শুধু একটা 120 টাকা দামের লুঙ্গি পরে, যেন তাকে জাইলের মতো লাগে। কিসের মতো? মাছের টলারের ভিতরে করে যাচ্ছে কোথায়? ভারতে। যাইতে পারছেনি তো কিসের 8 টাকা বাবা? হাজার শত কোটি টাকা কাজে আসছে। এই দরবেশকে যখন কোর্টে তোলা হচ্ছে, দরবেশ বমি করে দিছে, ঠিক কিনা বলে? কাপড় বড়ি পায়খানা করে দিছে। তো এর চেয়ে বড় নির্লজ্জ আর কি? এখন কোনো টাকা কাজে আসতেছে? দরবেশ যদি এখন যদি বলেন দরবেশকে, দরবেশ বলো এখন একটা কথা বলেন, আপনি কি করতে মন চাই? দরবেশ এখন কি বলবে জানেন? দরবেশ বলবে যে আমার ওই প্রধানমন্ত্রীর উপদেষ্টার এগুলো কোনো কিছু ছিল না, আমার এটা ছিল ভুল। আমি যদি একজন মুসি থাকতাম, আমি যদি রিক্সা চালাই ভাত খেতাম, এটা আমার জন্য সবচেয়ে ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে যদি আমরা শিক্ষা যদি না নিই, এখান থেকে শিক্ষা যদি না নিই, তাহলে আমাদের মতো হতবাগার কেউ হতে পারে? আরো জোরে বলেন। যাদের ক্ষমতার দাপটে মানুষ ঘরে থাকতে পারেনি, তারা কি এখন ঘরে আসেনি? নাই রে বাবা। বাবা দুনিয়াটা এমন, তো দুনিয়ার এই সামান্য ক্ষমতা, দুনিয়ার এই সামান্য ক্ষমতা যদি থাকার পরে এরকম বাপসাপ চলে আসে, যাওয়ার পরে এরকম ব্যাঙের মতো ভালিয়ে যেতে হয়, সুরের মতো ভালাই যেতে হয়। আর যারা গুনার বোঝা মাথায় নিয়ে, কথা বলো না বাবা, গুনার বোঝা যারা মাথায় নিয়ে কিয়ামতের ময়দানে যারা উঠবে, তাদের কি অবস্থা হবে? দুনিয়ার ক্ষমতার রদবদল হয়েছে, যদি এরকম পালাই যেতে হয়, ফালানোর তো এখানে বা কিছু কিছু ফালানোর জায়গা হলেও আছে, কিন্তু কিয়ামতের ফালানোর কোনো জায়গা আসেনি? জায়গা আছে দুনিয়াতে? বা ওই সিলেটের সীমান্ত এলাকায় গিয়ে কলা ভাতা পাইছেন? কিয়ামতে কলা ভাতার ব্যবস্থা থাকবে? জমিনটা তামা হয়ে যাবে, সূর্যটা উপরে থাকবে। এখন তো সূর্য 9,30,00,000 মাইল দূরে। কত? আজকে পশ্চিম সালের মধ্যে সূর্যের তাপ দিছেনি বাবা? দিছেনি? সূর্য উঠছে, অনেকে সূর্যের তাপের জন্য ঘর থেকে বের হয় নাই। কিরে বাবা বের হও না করে, বলো যে সূর্যের এত তাপ। আরে বাবা সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের তাপ দিচ্ছে। আর কিয়ামতের ময়দানের সর্বসুদূরের মধ্যে আল্লামা ইমাম হাফিজুল হাদিস শেখ জালালউদ্দিন আস-সুয়ুতি বর্ণনা করছেন, কিয়ামতের ময়দানে লাইট যেরকম লাগানো হয়েছে, ফাঙ্কা যেরকম লাগানো হয়েছে, সূর্য এভাবে থাকবে, মানুষের মগজগুলো বাতের মানের মতো টকবক করতে থাকবে, শোলের রগগুলো ঠাস ঠাস করে ফেটে যেতে থাকবে। সেদিন কি হবে? সেদিন গুনাহ নিয়ে যদি উঠি, তাহলে কার কাছে মুখ দেখাবো? দুনিয়াতে তো বা পুলিশের সাথে শৌকত করার একটা সুযোগ আছে, বিচারের একটা সুযোগ আছে, বাঁচানোর একটা সুযোগ আছে, কিন্তু আমার আল্লাহ কিভাবে বাঁচবেন? কিভাবে বাঁচবেন? সেদিন বাঁচার কিছু উপায় আছে, সেদিন বাঁচার কিছু স্টেপ আছে। সে একটা বাঁচার স্টেপের নাম হচ্ছে আহলে বাইত রাসূল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই জীবনকে বাঁচানোর জন্য, নিজের গুনাহকে মোচন করার জন্য, সেই কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়া থেকে বাঁচার জন্য আজকে আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি। কথা বলেন না ঠিক কিনা? দুনিয়ার কাউকে দেখানোর জন্য? কালকে সকালে পশ্চিম চালের মধ্যে আমি ওয়াজ শুনছি, মানুষ আমাকে বাহাবা দিবে, এই জন্য কি আমরা মাহফিল আসছি? আমরা মাহফিল আসছি আমার মালিকের জন্য, ঠিক কিনা বলেন? মাহফিল আসছি আমার নবীর জন্য, ঠিক কিনা বলেন? মাহফিল আসছে আমার নবীর আহলে বাইত ইমাম হুসাইনের, ইমাম হাসানের জন্য, যারা নিজের জীবনকে কোরবান দিয়েছে। আমরা যদি তাদের একটু তাজকিরা করি, ওই কিয়ামতের ময়দানে যেদিন ধরাশয় হয়ে যাবে, যেদিন আমাকে কাঠগড়ায় তোলা হবে, সেদিন ইমামে আলী মাকাম বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি ওই পশ্চিম চাল চৌধুরী জামে মসজিদে আমি হুসাইনের তাজকিরা করেছে, ঠিক কিনা বলে? সেজন্য আমরা আজকের এই মাহফিলে এসে উপস্থিত হয়েছি। কথা বলেন না ঠিক? আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন, কামিন বলেন। আরেকটু জোরে বলেন আমিন। মনে রাখবেন, অনেক ভাইরা বলতে পারে, হুজুর মনে হয় আমি আসছি আরেকজনের দেখাই আসছি, আমি আসছি চাচতো ভাই নিয়ে আসছে, আমি আসছি আমার খালাতো ভাই আমাকে নিয়ে আসছে, আমি আসছি আমার বন্ধু আমাকে নিয়ে আসছে। এমনটা কিন্তু না। হাই হাই হাই, মসনবীর মধ্যে মাওলানা রুমি বর্ণনা করতেছেন, এখানে যে মাহফিল 1 মিনিট বসছেন, 2 মিনিট বসছেন, 1 ঘন্টা বসছেন, এটা কি মনে করতেছেন আমরা আমাদের ক্ষমতা বলে বসে আছি? না,
এটা আমার আল্লাহ বসিয়েছেন সেজন্য। সুবহানাল্লাহ। এটা দৃষ্টান্ত শুনেন মসনবী রুমির মধ্যে, রুমি মসনবীতে বলতেছেন একজন আল্লাহর বলি ঘুমান্ত শুয়ে আছেন। কোথায় আছেন? শুয়ে আছেন। শুয়ে শুয়ে তিনি আল্লাহ জিকির করতেছেন। আল্লাহ 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 জিকির করতে 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 গভীর রাত হয়েছে। এখন এই আল্লাহর বলি জিকির করতে করতে একদম আল্লাহর নৈকট্যের কাছে চলে যাচ্ছে। কোথায়? আল্লাহর একদম কাছে, নৈকট্যের কাছে চলে যাচ্ছে। শয়তান আছে না নাই? শয়তান এসে এরে বলতেছে, এই দরবেশ এত জিকির করতেছে, এত আল্লাহরে ডাকতেছ, কই আল্লাহ তো একবার হাওয়া বলে নাই, কেন এতক্ষণ ডাকার কোনো দরকার আছে? দুনিয়ার মানুষ ঘুমাই গেছে, কালকে তোমার কাজ আছে, তাড়াতাড়ি ঘুমাই যাও। এখন শয়তানে এরে কি দিছে, ধোকা দিছে। দরবেশ এটা বুঝে বলতেছে, ও এতক্ষণ জিকির করতেছি, কিরে আল্লাহ তো একবার সারা শব্দ দেয় নাই, আর পুরো ঘুমাই গেছে, আমার স্ত্রী ঘুম, সবাই ঘুম, ঘরের সবাই ঘুম, আমার এলাকার সবাই ঘুম, কাকপক্ষী ঘুম, গাছপালা তরুলতা বিক্ষরাজি সবার নীরব নিস্তব্ধ হয়ে গেছে, আমি এতক্ষণ জিকির করে কি হবে, আমিও ঘুমাই যাই। দরবেশ কি করেছেন? শুয়ে পড়লেন জিকির বাদ দিয়ে। খাবের মধ্যে হযরত খিজির আলাইহিস সালাম তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালামকে দেখে ওই আল্লাহর বলি সালাম দিলেন, হুজুর আপনি আসলেন? বলে যে আমাকে আল্লাহ তোমার কাছে পয়গাম নিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মালিক আমার কাছে পয়গাম আপনার মাধ্যমে। হ্যাঁ, কি পয়গাম? বলে যে তুমি জিকির না করে শুয়ে আছো কেন? বলে যে আমি তো অনেকক্ষণ জিকির করছি, অনেকক্ষণ ডাকছি, মালিক আমাকে সাড়া দেয় না, সেজন্য আমি ঘুমাই গেছি। তখন হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ বলেছেন তুমি যে প্রত্যেকবার আল্লাহ আল্লাহ বলেছো তোমার জবানে, সেটাই তো আল্লাহ তোমাকে সাড়া দিয়েছেন। বলছে কিভাবে আল্লাহ সাড়া দিয়েছেন? বলে যে তুমি যেভাবে প্রথমবার আল্লাহ বলেছো, প্রথমবার আমার মালিক যদি কবুল না করতো তুমি দ্বিতীয়বার বলতে পারত না। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার তুমি বলেছো, যদি দ্বিতীয়বার যদি আল্লাহ কবুল না করতো তুমি তৃতীয়বার বলতে পারতে না। বলছে তোমার এই ডাক আমার মালিকের আরশে আজিম পর্যন্ত খবর হয়ে গেছে, সেদিন আমার মালিক হাজার কোটি রহমত নিয়ে তোমার দিকে তাকিয়ে আছে, আর তুমি মালিকের রহমত থেকে বঞ্চিত হয়ে তুমি ঘুমায় আছো। ওই আবেদ ঘুম ভেঙে গেল। বলে যে আমার এই জীবন আল্লাহ তোমার এই আমার এই চোখ থেকে তুমি ঘুমকে দূর করে দেয়। আল্লাহ আমার বাকি হায়াত তোমার জিকিরের সাথে আমি মশগুল থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা মনে করছি যে মাহফিল আমি আসছি মনে হয় 5 মিনিট বসছি, 1 ঘন্টা বসছি, 2 ঘন্টা বসছি, আমি আমার ক্ষমতা বলে বসে আছি। না, এটা আমার আল্লাহ আপনাকে বড় দয়া করেছেন, এহসান করেছেন, আপনার উপর বড় মহব্বত মালিকে, সেজন্য আপনি ঘন্টার পর ঘন্টা জান্নাতের বাগানে বসে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, আমিন বলেন। আর একটু জোরে বলেন। তাহলে আহলে বাইতে রাসূল, কি বললাম? আহলে বাইতে রাসূল। আচ্ছা এখানে বলেন, আমি অলরেডি আলোচনার ভিতরে, আপনাদের মনোযোগ আছে তো? আমার দিকে একটু মনোযোগ। এখানে আল্লাহর ঘরে গিয়েছেন এরকম কেউ আছেন? আল্লাহর ঘরে খানায়ে কাবা গিয়েছেন, উমরা করেছেন? মাশাআল্লাহ, একজন আছে। বলেন মারহাবা। আজকের এই মাহফিল থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর আগে যেন মদিনা দেখায়। আমিন বলেন। মৃত্যুর আগে যেন আল্লাহর ঘরের মুসাফির বানায়। আমিন বলেন। মৃত্যুর আগে যেন আল্লাহ আমাদেরকে মক্কা মদিনার মুসাফির বানিয়ে দেয়। আমিন বলেন। যারা আল্লাহর ঘরে গিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, এবছর যারা হজ করেছে 8 লক্ষ টাকা লেগেছে। কত? এর আগের বছর যারা হজ করেছেন তারা 7,71,000 টাকা লেগেছে। আমার মুরব্বীকে জিজ্ঞেস করুন যিনি আল্লাহর ঘরে গিয়েছেন, আল্লাহর ঘরের তাওয়াব আছে না নেই? আছে না? সাফা মারওয়া সাই আছে না? সব চাইতে একটা জায়গায় সবচেয়ে বেশি কষ্ট হয়। কষ্টটা এমন কষ্ট, যদি 1000 হাজি যদি তাওয়াফ করে 1000-এর মধ্যে সর্বোচ্চ 10 জন পারে এই কাজটা করতে। কয়জন? সর্বোচ্চ 10 জন বা 20 জন, যারা সৌভাগ্যবান তারা এই কাজটা করতে পারে। সেটা হচ্ছে আল্লাহর ঘরের সাথে, আল্লাহর ঘরের সাথে রুকনে ইয়ামানি এক পাশে, তারপরের যে কর্নার আছে, যে কর্নারের নিচে একটা কালো পাথর আছে, যে পাথরকে হাজরে আসওয়াদ বলা হয়। ঠিক কিনা বলেন? আমরা অনেকে না গেলেও ছবিতে দেখছি নি বাবা। এই হাজরে আসওয়াদ আমার মুরব্বী জানবে সবচেয়ে বেশি কষ্ট না? শত শত মানুষ লাইন ধরে থাকে, কার উপরে কে দিবে হাজরে আসওয়াদে চুমা? যদি 1000 মানুষ যদি যায়, দিতে পারে কয়জন? 10 জন 20 জন, এর চেয়ে বেশি দিতে পারে? হাজিকে জিজ্ঞেস করুন, কিরে বাবা 8 লক্ষ টাকা 10 লক্ষ টাকা খরচ করে ওই আল্লাহর ঘরে যান, বুঝলাম আল্লাহর ঘর দেখেছেন, খানায়ে কাবা দেখেছেন,
সাফা মারওয়া সাই করেছেন, আমার নবীর দরবারে গিয়েছেন, সব বুঝলাম, কিন্তু ওই কালো পাথরে চুমু কেন দেন? আরে বাংলাদেশে তো 1000 টাকা দিলে এখানে আনোয়ারের মধ্যে ভাতরের অভাব আসেনি, কাফকো সেন্টারে ভাতরের অভাব আছে, সিবিচে ভাতরের অভাব আছে, সাদা নীল কালো কত হাজার রকমের পাহাড়ি পাথর দিবে। তুমি এখান থেকে মা বাবা ছেড়ে দুনিয়াদারি ছেড়ে ওইখানে দাঁড়িয়ে তুই নিজের জানের ভয় করছো না, মারা যাবে যে সেজন্য এই পাথরে কেন চুমু দাও? হাজি হাই হাই বলে যে কথাটা আমাকে নয়, প্রশ্নটা আমাকে নয়, একটু করে পাথরকে করো। প্রশ্নটা কাকে করো? পাথরকে করো। যদি পাথরকে করে নো, পাথর তোমার পজিশন কেমন? পাথর বলে যে আমার পজিশন কেমন জানো? ইমানদার আল্লাহর বান্দা যখন খানে কাবায় আসে, তার 100 বছর 90 বছরের গুনাহ মাথায় নিয়ে যখন খানে কাবায় আসে, আমি পাথরে যদি একটা চুমু দিবে, কয়টা? আমি পাথরে এরকম চুমু দিয়ে ঠুটঠান নামার আগে, ঠুটঠান নেওয়ার আগে আমার আল্লাহ তার 90 বছরের গুনাহ মাফ করে দেয়। আরেকটু জোরে বলে কি বলো? হ্যাঁ, যদি চুমু দিতে না পারি, পাথর বলে যে ওই সাফা মারওয়া সাই করে বা রুকনে ইয়ামানি বা ওই মাতাফের ওই জায়গা থেকে দূর থেকে শুধুমাত্র এরকম ইশারা যদি দেয়, এরকম চুমুর ইশারা দিবে, চুমুটা এখান থেকে বাজিয়ে উপরে তোলার আগে আমার আল্লাহ তার 100 বছরের গুনাহ মাফ করে দিবে। কিরে পাথর, তোমার এই পজিশন? হ্যাঁ, তোমারে তো মর্যাদা। কেন বলো যে মর্যাদার দেখছো কি? আল্লাহ কোন রাজার গড়ে পৃথিবীর উঁচু সবচেয়ে উঁচু পাহাড়, সে এভারেস্টের চূড়ায় আল্লাহ আমাকে রাখে নাই, পৃথিবীর কোনো বড় পাহাড়ের চূড়ায় আমাকে রাখে নাই, পৃথিবীর আটলান্টিকের নিচে আমাকে রাখে নাই, কোনো রাজা বাদশাহ মন্ত্রী মহাশয়ের ঘরে আমাকে রাখে নাই। আল্লাহ আমাকে রেখেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, খানে কাবার সাথে। তো তোমার আয়ুকাল কতদিন? তোমার এই শান কতদিন চলবে? পাথর বলে যে আমার শান জান্নাতেও চলবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমি পাথর সাক্ষী দেব, যারা দুনিয়ার জমিনে আমি পাথরকে একবার চুমু দিয়েছে তাদের পক্ষে সাক্ষী দিয়ে তাদেরকে আমি জান্নাতে ঢুকাই দেব। পাথর, তোমার এই পজিশন এত দামি, তোমার এই শান শৌকতওয়ালা, তুমি আল্লাহর ঘরের সাথে আছো, মনোযোগ আছেন আপনাদের? তোমার এই দামি তুমি হলা কেমনে? পাথর দামি হলা কেমনে? পাথর বলে যে আমি সাধারণ একটা পাথর ছিলাম, আমি সাধারণ পাথর ছিলাম, এত পজিশন আমার ছিল না। আমার দাম বেড়ে গেছে যেদিন মুস্তাফা নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, মক্কার বাতি মদিনার জ্যোতি, ইমামুল আম্বিয়া, শাফাত কুবরার মালিক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পাথরকে যেদিন একটা চুমু দিয়েছে, কয়টা চুমু? আমি পাথরের সাথে যেদিন মুস্তাফা নবীর ঠোঁট মোবারক লেগেছে, সেদিন থেকে আমি পাথরের এই শান শৌকত বেড়ে গেছে। আমাদের ঠোঁট আছে না নেই? আমার নবীরও ছিল, কিন্তু আমার নবীর ঠোঁটের সাথে আমাদের ঠোঁটের কোনো তুলনা হবে? কেমন ঠোঁট ছিল? আল্লাহর কোরআন বলছেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই দুনিয়ার মানুষ মুস্তাফা নবী এই ঠোঁটটা যখন তখন যত্র তত্র নাড়াই না, যেমন তেমন কথা বলে না। আল্লাহ কেমন কথা বলে? আমার আল্লাহ বলে যে যেটা আমি আরশ আজিম থেকে আমার নবীকে বলতে বলি, সেই কথা আমার নবীর ঠোঁটের সাহায্যে বলে। এখন আপনারা আমাকে বলেন, বিশ্ববিখ্যাত ইমাম হাইতামি বর্ণনা করছেন, এই দুনিয়ার মানুষ হাজার আসওয়াত যদি একটা চুমু দেওয়ার কারণে হাজার আসওয়াতের যদি পজিশন হয়, তাহলে ইমাম হুসাইনের পুরো শরীরে মাথা মোবারকের তালু থেকে পা মোবারকের তালু পর্যন্ত শরীরের এমন কোনো অংশ ছিল না যেখানে আমার নবী শুধু একটা দুইটা নয়, শত নয়, হাজার চুমু দিয়েছেন। আরেকটু জুড়ে বলেন তো, সেই ইমাম হুসাইনের পজিশন কেমন হবে? সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইনের শান কেমন? তিনি কোন হুসাইন? তিনি কোন হুসাইন জানেন? হায় হায় হায়। বख्शे दे बंदगी को आबरूदी ने हाकी बचा ली, वो मोहम्मद का प्यारा नवासा, मेरे आका का प्यारा नवासा,
जिसने सजदे में गर्दन হাসান হুসাইনকে আলাদা করে নাই হাসানকে আলাদা হুসাইনকে আলাদা করে নাই সেখানে উম্মত হয়ে আমাদেরকে এমন স্পর্ধা আছে যে হাসান হুসাইনকে আলাদা করব এমন স্পর্ধা আমাদের আছে সেজন্য আকায়েদে আহলে সুন্নাত আশারি বলেন মাতুরিদি বলেন প্রত্যেকের ইমামরা এই ব্যাপারে প্রত্যেক যুগে যুগে কালে কালে ইমাম যারা এসেছেন তারা এই কথার উপর একমত আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ইমামে আলী মাকাম শাহিন শাহে কারবাল্লাহ দস্তে কারবাল্লাহ ইমাম হুসাইনকে যেভাবে মানতে হবে জান্নাতে যুবকদের সরদার ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকেও মানতে হবে কথা বলেন না ঠিক কি না সেজন্য আমরা শুধু হুসাইনের স্লোগান দিই না শুধু হাসানের স্লোগান দিই না আমরা দুইজনের স্লোগান অর্থাৎ হাসনাইনে কারিমাইনের স্লোগান দিই জুড়ে বলেন সুবহানাল্লাহ প্রথমে বলেন ইয়া হাসান আরেকটু জোরে এবার বলেন ইয়া হুসাইন আরেকটু জোরে বলেন একটু করে যদিও জিসিমটা শরীরটা এই পশ্চিম চাল আনোয়ারায় আছে একটু মনটা একটু কারবাল্লার প্রান্তরে চলে যায় যেতে চাই কি না মুঝে কো ফওয়ালো मैं आया এবার বাংলায় বলেন ওহে কোফাবাসী মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি ওহে কোফাবাসী মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে खुदा जाने कैसी है ये मेज़बानी 72 पियासू काहे बंदे पानी अल्लाह अकबर बोलें আরেকটু জোরে জোরে खुदा जाने कैसी है ये मेज़बानी 72 पियासू काहे बंद पानी मुक़द्दर में है हो ज़िक़ासर कपीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो मुझे को मैं आया नहीं हो झुका था जो से बार रेगाहे खुदा में वही सर कलमी हो गया करबला में अल्लाह अकबर बोलें ना या हुसैन आरेक तो जोरे बोलें या हुसैन झुका था जो से बार रेगाहे खुदा में वही सर कलमी हो गया करबला में मुक़द्दर में है शहादत की मंजिल को पाया हूँ मैंने शहादत की मंजिल को पाया हूँ मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया
नहीं हो। যদিও জিসিমটা কোথায় আছে, পশ্চিম চাল। আজকের এই নূরানি মসজিদে, ঐতিহ্যবাহী পশ্চিম শাল চৌধুরী জামে মসজিদে যদি আমাদের জিসিমটা, শরীরটা রয়েছে, কিন্তু রূহটা, কলবটা কারবালার প্রান্তরে চলে গেছেন। ঠিক কিনা বলেন? কেমন হৃদয় বিধারক ঘটনা। আমি আপনাদেরকে একটু বয়ানের স্টার্টের আগে আপনারা এখানে একটু চলে আসেন, সামনের দিকে চলে আসেন, যেহেতু আমরা এখন আলোচনায় ঢুকে যাব, দেরি করা যাবে না। হ্যাঁ, একটু একটু আপনারা একটু সামনের দিকে চলে আসেন। ছোট ছোট বাচ্চা বাইরে দাঁড়িয়ে আছেন, ওরা একটু যেন আসতে পারে। আপনারা একটু পিছন থেকে আমার যুবক ভাইরা ওই এখানে, হ্যাঁ আপনারা এদিকে চলে আসেন, হেঁটে এদিকে চলে আসেন। একটু জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। ঐতিহ্যবাহী পশ্চিম চাল হযরত ইমাম হুসাইন স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আহলে বাইত রসুল বলেন সাল্লাল্লাহু। আল্লাহ এবং রসুলকে রাজির জন্য কাকে? আল্লাহ এবং রসুলের রাজির জন্য হয় সেই প্রোগ্রাম আল্লাহ এবং রসুল গায়বীভাবে মদত দান করেন, ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। যে প্রথমবার যেবার হয়েছে, একদম 2009 সালে প্রথমবার হয়েছিল, হয়তো কোনো একজন বাবার চোখের পানি কবুল হয়েছে, সেজন্য আপনারা দ্বিতীয়বার করতে পেরেছেন। ঠিক কিনা বলেন? দ্বিতীয়বার কোনো একজন বাবা আহলে বাইতের প্রেম ছিল, অন্তরে হুজুর ওয়াজ করেছেন, হাই ওয়াজ শুনে শুনে দুই চোখের পানি। এরা কথা এখন শুরু করে দিছে, বাবা তোমরা যদি কথা বলো আমি তোমাদেরকে তুলে দেব, যদি কেউ যদি কথা বলো, একজন অপরজনের দিকে তাকিয়ে, ঠিক আছে, কথা বলবা না। দ্বিতীয়বার যখন আহলে বাইতের প্রোগ্রাম হয়েছে, তখন কোন একজন বাবা আহলে বাইতের ওয়াজ শুনে, বয়ান শুনে দু চোখ বেয়ে কি জড়েছে বাবা? পানি জড়েছে। আমার আল্লাহ সে পানিকে কবুল করেছে, সেজন্য তৃতীয়বার আপনারা করতে পেরেছেন। তৃতীয়বার হয়তো কোন একজন বাবা নামাজ পড়তেন না, নামাজ ধরেছেন, সেজন্য তৃতীয়বার কবুল হয়েছে, চতুর্থবার করতে পেরেছেন। সুবহানাল্লাহ। এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আস্তে আস্তে গতবারে 14তম বারে, কততম বারে? 14তম বারে হয়তো কোনো একজন বাবা জীবনকে পরিবর্তন করেছেন, হয়তো কোনো একজন বাবা নিজের জীবনের মুডটা ইসলামের দিকে ঘুরিয়েছেন, সেজন্য 14তম বারেরটা কবুল হয়েছে। আজকের বন্যা পরিস্থিতি, দুনিয়া এক পাশ কাত হয়ে যাচ্ছে, চারিদিকে বৃষ্টি, চারিদিকে বন্যায় বিভিন্ন এলাকা, বিভিন্ন শহর, উপশহর তলিয়ে যাচ্ছে। এরই ভিতরে আমরা কোরআনের প্রেমিকরা আজকে কোরআনের বাগানে উপস্থিত হতে পেরেছি। সুবহানাল্লাহ। বাংলাদেশের এখন বহু মসজিদে এখনো পর্যন্ত পানি, বহু মসজিদ কোথায়? পানির নিচে। ঠিক কিনা বলেন না? আজকের এই পশ্চিম চাল চৌধুরী জামে মসজিদ এখনো পানির নিচে ঢুকে নাই। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এই সময়ে মানুষ যখন মসজিদে যেতে পারছে না, আল্লাহ আমাদেরকে বড় দয়া করে, বড় এহসান করে, বড় মোহাব্বত করে এলাকা থেকে বেছে বেছে, এলাকার কি সবাই আসছে? বেছে বেছে যারে আমার আল্লাহ কবুল করছে, যারে কি করছে? আমার মালিক কবুল করছে রে বাবা। দুনিয়ার জমিনে সফল মানুষ ওই মানুষ, আমরা যারে সফল মনে করি, যে মেজবান মিজদার নাই তারা আমরা সফল মনে করি। ঠিক কিনা? এই মেজবান খাইছে মাশাআল্লাহ সফল, এই বিবাহ গাইছে সফল, মাশাআল্লাহ দামি কুট পরে সফল, এই দামি ঘরে ঘুমায় সফল, এই দামি টাইলসওয়ালা বাথরুমে পাঁচটা পায়খানা করে সফল মনে হয়, এই 10 তলা বিল্ডিং এর মালিক সফল মনে হয় না। আমার নবী বলতেছেন সফল ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের মাহফিলে এসেছেন, যেই ব্যক্তি কোরআনের দাওয়াতে এসেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘরে ঢুকেছেন, আসমানের নিচে জমিনের উপরে, এর মতো সফল ব্যক্তি আর কেউ হতে পারে না। তাহলে আমরা আমার নবীর ভাষ্য অনুযায়ী সফল, সফল কিনা বলেন না? সফল। সেজন্য আরেকবার বলেন মারহাবা। আজকের এই 15তম আজিম শান নূরানি ইমানি জান্নাতি শুহাদায়ে কারবালার মাহফিলের সভাপতির আসন অলঙ্কিত করছেন ঐতিহ্যবাহী পশ্চিম চাল চৌধুরী জামে মসজিদের। তিনি দীর্ঘদিন পর্যন্ত খাতাবতের দায়িত্ব পালন করেছেন। হুজুর যখন খেতাবত করেছেন, এখানে অনেকের আম্মার বিয়েই নাই, ঠিক কিনা বলেন না? কত আগ থেকে হুজুর খেতাবত করেছেন। মুজাহিদে মিল্লাত, প্রবীণ আলেমে দ্বীন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লাম আলহাজ মাওলানা আসহাবুদ্দিন মুদ্দাজিল হুল আলী
বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। ইমানি কণ্ঠে বলেন আমিন। আজকের এই নূরানি ইমানি জান্নাতে প্রোগ্রামের প্রধান আকর্ষণের ভূমিকায় আলোচনা করেছেন ঐতিহ্যবাহী আপনাদের এই, আর আমরা বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আর একটু বাড়বেনি বাবা, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালামের নাজরানা পেশ করছি দু জাহানের বাদশা নবী সুলতানে মদিনা সুরুরে কালবসিনা খাতামুন নবিয়্যিন শফিল মুজনবিন, আমার আপনার স্বপ্নের নবী সাধনার নবী মহান আল্লাহর ক্ষমতায়নে আটখানা জান্নাতের মালিক যে নবী তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া নবী শামসুদ্দোহা বদরুদ্দুজা সদরুল উলা নূরুল হুদা ইমামুল মুরসালিন শফিল মুজনমিন আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে মোবারকে আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ সালামের নাজরানা পেশ করছি, বলেন আলহামদুলিল্লাহ। আমি যে সকল ভাইয়েরা আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে আত্মিক শারীরিক মানসিক পরিশ্রম করেছেন, দীর্ঘদিন পর্যন্ত এটা মাহফিলের একটা ডেট ছিল, এটা আবার পরিবর্তন করে আজকে আনা হয়েছে, ঠিক কিনা বলেন? অনেক কষ্ট হয়েছে আমার ভাইদের, আমি ভাইদের শুকরিয়া জ্ঞাপন করছি, ভাইদেরকে অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। এবং শুরুতে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি। কার কাছে? আমাদের ফরিয়াদ কোথায় হবে? আল্লাহর কাছে। আল্লাহ যেন আমার বানবাসী মানুষদের আল্লাহ যেন রক্ষা করে, আমিন বলেন। আর একটু জুড়ে বলেন আমিন। এখনো পর্যন্ত এমনও ঘর আছে যে ঘর এখনো আজ পর্যন্ত আজকের এই দিন পর্যন্ত এখনো পানির নিচে। কোথায়? এখনো পানির নিচে। আমি যখন ত্রাণ দেওয়ার জন্য ফটিকছড়ি গিয়েছিলাম, ফটিকছড়ি আমি দেখি অবাক, 2 তালা বিল্ডিং। কয় তালা? 2 তালা বিল্ডিং পানির নিচে। আমি অবাক হয়ে গেছি, হতবাক। এই বিশাল বিল্ডিং, এত উঁচু বিল্ডিং পানির নিচে, এর উপরে পানি উঠে গেছে। মানুষের দুঃখ কষ্ট দুর্দশা দেখে আমি অবাক হয়ে গেছি বাবা, বিশ্বাস করেন হৃদয়টা ফেটে গেছে। আমি আপনি তো অনেক ভালো আছি, যারা বন্যায় প্লাবিত হয়ে গেছে, ঘর থেকে কিছু বের করতে পেরেছে, নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসে বের করতে পারে নাই, যে শেষ যে কাপড়টা শরীরের সাথে ছিল সেটা ভিজে গেছে। কেউ সালের উপরে, কেউ মসজিদের উপরে, কেউ 3 তালা বিল্ডিংয়ের উপরে, আর কেউ যেখানে পানি উঠে নাই বিভিন্ন স্কুলে আশ্রম কেন্দ্রে আশ্রয় নিয়েছে। কথা বলেন না, ঠিক কিনা? এই বন্যার্থ মানুষ, হাই হাই হাই, আল্লাহ আমাদেরকে এই বন্যা থেকে রক্ষা দান করুক, আমিন বলুন। আপনারা দেখেছেন এই বন্যার্থ অবস্থায় কত শিশু, একটা শিশুকে বাবা, শিশু মারা গিয়েছে বন্যার পানিতে, ছোট্ট বাচ্চা, ঠান্ডা সহ্য করতে পারে নাই, কাঁথা কম্বল যেগুলো ছিল সব ভিজে গেছে, শিশু ঠান্ডা এসে মারা গিয়েছে। বাবা মা আহা মৃত শিশু দেখে দৌড়ে দাঁড়িয়ে আছে, কোথাও এক টুকরা মাটি নেই যেখানে দাফন করবে। কি শিশু যে মারা গিয়েছে সেজন্য কাঁদবে, না কবর দিতে পারছে না সেজন্য কাঁদবে, নাকি আপন এ কলিজার ধনকে পানিতে ভাসিয়ে দিবে? মা বাবার অন্তর বরদাস্ত করে মৃত শিশুকে দৌড়ে মাথার উপর দিয়ে দাঁড়িয়ে আছে বাবা, মা কান্না করছে, বেহুশ হয়ে যাচ্ছে। এমন দৃশ্য আমাদের এই চোখে দেখছি, কথা বলেন না, ঠিক না? এটা আমরা দেখছি, এটা কল্পনা করার বাইরে। এগুলা, এই শব্দগুলো বলাও যায় না, এমন কোনো শব্দ নাই এই শব্দগুলো যে বলবো। চোখে যে জিনিসগুলো দেখেছি আমি, মানুষ, বানবাসী মানুষ বলতেছে 3 দিন পর্যন্ত খাইতে পারিনি, পানিও খাইতে পারিনি। পানিগুলো তো ঘোলা পানি, এগুলা ঘোলা পানি, এগুলো তো খাইতে পারিনি। মানুষের গবাদি পশুগুলো তলিয়ে গেছে, বিল্ডিং তলিয়ে গেছে, কত কিছু তলিয়ে গেছে। মানুষ মসজিদের মধ্যে অ্যানাউন্স করছে আমাদেরকে মাফ করে দেন। হাই হাই হাই, এ বান, এ পানি। আমরা মনে করি যে আমরা অনেক শক্তিশালী, কোন শক্তি কি পানিকে দমায় রাখতে পারছে? আরো জোরে বলেন না, কোন শক্তি পারছে দমায় রাখতে? সম্ভব না। 2 তালা বিল্ডিং বাদে কেউ যদি বলে যে আমার 2 তালা বিল্ডিং, হাই হাই, আমি 2 তালা বিল্ডিং এর উপরে ঘুমাই, সেগুন গাছ, আমার বস কাঠ চকি সেগুন গাছের, কেউ আমাকে ধরতে পারবে না। তাদের জন্য শিক্ষা হচ্ছে এটা,
4তলা বিল্ডিং, 7তলা বিল্ডিং ফেনীতে পানির নিচে। কয়তলা বিল্ডিং? 7তলা বিল্ডিং ফেনীতে পানির নিচে। কিসের 2তলা বিল্ডিং নিয়ে বড়াই করে? কিসের সেগুন গাছের চকি নিয়ে বড়াই করেন বাবা? কিসের দুনিয়া? চোখটা বন্ধ করলে কিছু আছে? আরেকটু জোরে বলেন না বাবা। আমার বাবাদের কষ্ট হচ্ছে বাবা? আরেকটু জোরে বলেন। কষ্ট হচ্ছে? আজকে তো আপনাদের আর মাহফিল আছে? আর আমারও আর নাই। তাহলে আমরা ফ্রিলিতে কথাগুলো বলবো। আপনাদের কষ্ট তো নাই, কষ্ট হবে? আমি একটু শুরু দিয়ে যাচ্ছি, যেতে যেতে যেন আমিও নিজেও একটু অসুস্থ, যেহেতু এই ত্রাণগুলা সারা রাত বড়েছি, পুরো দিন ওইখানে পানিতে ছিলাম, দৌড়তেছি, সেজন্য আমি একটু ফ্রিলি আস্তে আস্তে কথাগুলো বলবো যেন আমার বাবারা সবাই বুঝে। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে অহংকার, দাম্ভিকতা, আমাকে একটা, এর আগে বলে দিই, আমাকে একটা বিষয় দিয়েছেন ভাইয়ারা, এটা হচ্ছে আহলে বাইত রাসূল বলেন সাল্লাল্লাহু, চরিত্র অবলোকনে, চরিত্র ধারণে মুসলিম বিশ্বের করণীয়, যুবকের করণীয়, ইমানদার হিসাবে কি করণীয়, এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই বাবা, ক্ষমতা চেঞ্জ হয়েছে না? হয়েছে নি? যেই ব্যক্তিটা 5 তারিখ সকালেও বাঘ ছিল, কি ছিল? বাঘ। জোহরের পর আর বাঘ আসেনি? বিলেও নাই। কোথায় ফালাবে জায়গাও হয় না। তাহলে কিসের আর ক্ষমতা? যেই বিচারপতি বড় বড় মানুষদেরকে যার রায় দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছিল, বিচারপতি যে, সে বিচারপতি ওই সিলেটের সীমান্ত এলাকায় কলা গাছের পাতা দিয়ে মোড়ায় বসে আছে। ঠিক কিনা বলেন না? বিচারপতির সে আমি আপনি বড় হব? এর চেয়ে ক্ষমতা আমার আপনার বেশি হবে? বাংলাদেশের বড় বড় দাপটওয়ালা ব্যক্তিরা যাদেরকে ফাঁসি দিয়েছিল যার কলমের কোথায়, সেই বিচারপতি যার নাম শুনলে মানুষ কাঁপত, বলে যমুক বিচারপতি বিচারের রায় দিবে, বড় বড় আসামিরা কাপড় চুপড়ে পায়খানা প্রস্রাব করে দিত। আর সেই বিচারপতি ক্ষমতা গিয়েছে কি, চোখ একটা গেছে নাকি হাত একটা গেছে, ক্ষমতা রদবদল হয়েছে জাস্ট। এই বিচারপতি টেলিভিশনে, ঢাকার বিশাল বাড়ি, বিদেশের বিশাল বাড়ি, লন্ডনে বিশাল বাড়ি, জার্মানে বিশাল বাড়ি, সুইজারল্যান্ডে বাড়ি করেছে, পৃথিবীর বড় বড় রাষ্ট্রে বাড়ি করেছে, যাইতে পারে? এক কাপড়, এক ফ্যানটা ছিঁড়ে গেছে ওই সিলেটের সীমান্ত অবস্থায়, তামাবিলের ওই পাশে যেখানে আমি মাহফিল করেছিলাম, তামাবিলের ওই পাশে পাহাড়ের ভিতরে কোনো বেড নাই, রজাই নাই, সুন্দর বিছানা নাই, কলা ভাতা বিছাই দিছে, এর উপরে এরকম করে গুজি আছে। কথা বলেন না, ঠিক না? এটা শুধু আমি দেখছি নাকি দুনিয়ার মানুষ দেখছে? তাহলে কিসের আর ক্ষমতার বড়াই বাবা? যে এতদিন পর্যন্ত উলামায়ে কেরাম যে কথাগুলো বলেছে, এই দৃষ্টান্ত, এই ক্ষমতার রদবদলের মাধ্যমে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত। উলামায়ে কেরাম বলেছেন কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না। কিয়ামতের ময়দান তো এটা অনেক উপরের কথা। দুনিয়ার সামান্য ক্ষমতার রদবদলে যেই যুবক, যেই এলাকার যুবক অমুক নেতার সাথে সেলফি তুলেছে, তার সাথে সেলফি আছে সেজন্য তার গায়ের সাথে বাজা যেত না, তার মোটরসাইকেল গেলে মানুষ সরে যেতে হতো। যেই ছেলে মুরব্বীদের গায়ের উপর হাত তুলতো, ছবি আছে কার সাথে? অমুক নেতার সাথে, সেজন্য সেই অমুক নেতার ছবি তো দূরের কথা, সেই নেতার যিনি নেতা, তার উপরে যিনি নেতা, পাওয়া গেছে নি? মুহূর্তের ভিতরে শেষ, এক কাপড়ে বিদায় হয়ে গেছে। ঠিক কিনা বলেন না? এবং আরো দৃষ্টান্ত যদি আপনারা দেন, বাংলাদেশের যতগুলা টাকা আছে সব টাকাটা যদি 2 ভাগ করেন, কয় ভাগ? 1 ভাগ অন্য সকল জনগণের, আর 1 ভাগ শুধু আরেকজনের। যিনি দরবেশ শাহ, কি দরবেশ, বাংলাদেশের ব্যাংক বলেন, শেয়ার বাজার বলেন, সব কিছু যে একক চত্র আধিপত্য করত, সব কিছু যে তছনছ করে ফেলছে, সে দরবেশ হাজার হাজার শত কোটি টাকা। দরবেশ শাহ দাড়ি টাড়ি ফেলায়, চুলটুল কালারিং করে, আহারে কত সুন্দর জামা পরতো। উনি থাইল্যান্ডের জামা ছাড়া পরতো না, সুইজারল্যান্ডের কোট ছাড়া পরতো না। আর সে দরবার শাহ শেষ পর্যন্ত ওই গুলিস্তানের ফাটা একটা কাপড় পরে
শুধু একটা 120 টাকা দামের লুঙ্গি পরে যেন তাকে জাইলের মতো লাগে। কিসের মতো? মাছের টলারের ভিতরে করে যাচ্ছে কোথায়? ভারতে। যাইতে পারছেনি তো কিসের 8 টাকা বাবা? হাজার শত কোটি টাকা কাজে আসছে। এই দরবেশকে যখন কুটে তোলা হচ্ছে, দরবেশ বমি করে দিছে, ঠিক কিনা বলে? কাপড় বড়ি পায়খানা করে দিছে। তো এর চেয়ে বড় নির্লজ্জ আর কি? এখন কোনো টাকা কাজে আসতেছে? দরবেশ যদি এখন যদি বলেন দরবেশকে, দরবেশ বলো এখন একটা কথা বলেন, আপনি কি করতে মন চাই? দরবেশ এখন কি বলবে জানেন? দরবেশ বলবে যে আমার ওই প্রধানমন্ত্রীর উপদেষ্টার এগুলো কোনো কিছু ছিল না, আমার এটা ছিল ভুল। আমি যদি একজন মুসি থাকতাম, আমি যদি রিক্সা চালাই ভাত খেতাম, এটা আমার জন্য সবচেয়ে ভালো ছিল। কথা বলেন ঠিক না? এখান থেকে যদি আমরা শিক্ষা যদি না আনি, এখান থেকে শিক্ষা যদি না আনি, তাহলে আমাদের মতো হতভাগার কেউ হতে পারে? আরো জোরে বলেন। যাদের ক্ষমতার দাপটে মানুষ ঘরে থাকতে পারে নাই, তারা কি এখন ঘরে আসেনি? নাই রে বাবা। বাবা দুনিয়াটা এমন, তো দুনিয়ার এই সামান্য ক্ষমতা, দুনিয়ার এই সামান্য ক্ষমতা যদি থাকার পরে এরকম বাপসাপ চলে আসে, যাওয়ার পরে এরকম ব্যাঙের মতো ভালিয়ে যেতে হয়, সুরের মতো ভালাই যেতে হয়। আর যারা গুনার বোঝা মাথায় নিয়ে, কথা বলো না বাবা, গুনার বোঝা যারা মাথায় নিয়ে কিয়ামতের ময়দানে যারা উঠবে, তাদের কি অবস্থা হবে? দুনিয়ার ক্ষমতার রদবদল হয়েছে, যদি এরকম পালাই যেতে হয়, ফালানোর তো এখানে বা কিছু কিছু ফালানোর জায়গা হলেও আছে, কিন্তু কিয়ামতের ফালানোর কোনো জায়গা আসেনি? জায়গা আছে দুনিয়াতে? বা ওই সিলেটের সীমান্ত এলাকায় গিয়ে কলা ভাতা পাইছেন? কিয়ামতে কলা ভাতার ব্যবস্থা থাকবে? জমিনটা তামা হয়ে যাবে, সূর্যটা উপরে থাকবে। এখন তো সূর্য 9,30,00,000 মাইল দূরে। কত? আজকে পশ্চিম সালের মধ্যে সূর্যের তাপ দিছেনি বাবা? দিছেনি? সূর্য উঠছে, অনেকে সূর্যের তাপের জন্য ঘর থেকে বের হয় নাই। কিরে বাবা বের হও না করে, বলো যে সূর্যের এত তাপ। আরে বাবা সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের তাপ দিচ্ছে। আর কিয়ামতের ময়দানে সরহু সুদূরের মধ্যে আল্লামা ইমাম হাফিজুল হাদিস শেখ জালালউদ্দিন as-সুয়ুতি বর্ণনা করছেন, কিয়ামতের ময়দানে লাইট যেরকম লাগানো হয়েছে, ফাঙ্কা যেরকম লাগানো হয়েছে, সূর্য এভাবে থাকবে, মানুষের মগজগুলো বাতের মানের মতো টকবক করতে থাকবে, শরীরের রগগুলো ঠাস ঠাস করে ফেটে যেতে থাকবে। সেদিন কি হবে? সেদিন গুনাহ নিয়ে যদি উঠি, তাহলে কার কাছে মুখ দেখাবো? দুনিয়াতে তো বা পুলিশের সাথে শৌকত করার একটা সুযোগ আছে, বিচারের একটা সুযোগ আছে, বাঁচানোর একটা সুযোগ আছে, কিন্তু আমার আল্লাহ কিভাবে বাঁচবেন? কিভাবে বাঁচবেন? সেদিন বাঁচার কিছু উপায় আছে, সেদিন বাঁচার কিছু স্টেপ আছে। সে একটা বাঁচার স্টেপের নাম হচ্ছে আহলে বাইত রাসূল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই জীবনকে বাঁচানোর জন্য, নিজের গুনাহকে মোচন করার জন্য, সেই কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়া থেকে বাঁচার জন্য আজকে আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি। কথা বলেন না ঠিক কিনা? দুনিয়ার কাউকে দেখানোর জন্য? কালকে সকালে পশ্চিম চালের মধ্যে আমি ওয়াজ শুনছি, মানুষ আমাকে বাহাবা দিবে, এই জন্য কি আমরা মাহফিলে আসছি? আমরা মাহফিল আসছি আমার মালিকের জন্য, ঠিক কিনা বলেন? মাহফিল আসছি আমার নবীর জন্য, ঠিক কিনা বলেন? মাহফিল আসছি আমার নবীর আহলে বাইত ইমাম হুসাইনের, ইমাম হাসানের জন্য, যারা নিজের জীবনকে কোরবান দিয়েছে। আমরা যদি তাদের একটু তাজকিরা করি, ওই কিয়ামতের ময়দানে যেদিন ধরাশয় হয়ে যাবে, যেদিন আমাকে কাঠগড়ায় তোলা হবে, সেদিন ইমামে আলী মাকাম বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি ওই পশ্চিম চাল চৌধুরী জামে মসজিদে আমি হুসাইনের তাজকিরা করেছে, ঠিক কিনা বলে? সেজন্য আমরা আজকের এই মাহফিলে এসে উপস্থিত হয়েছি। কথা বলেন না ঠিক? আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন, কামিন বলেন। আরেকটু জোরে বলেন আমিন। মনে রাখবেন, অনেক ভাইরা বলতে পারে, হুজুর মনে হয় আমি আসছি আরেকজনের দেখাই আসছি, আমি আসছি চাচতো ভাই নিয়ে আসছে, আমি আসছি আমার খালাতো ভাই আমাকে নিয়ে আসছে, আমি আসছি আমার বন্ধু আমাকে নিয়ে আসছে। এমনটা কিন্তু না। হাই হাই হাই, মসনবীর মধ্যে মাওলানা রুমি বর্ণনা করতেছেন, এখানে যে মাহফিল 1 মিনিট বসছেন, 2 মিনিট বসছেন, 1 ঘন্টা বসছেন, এটা কি মনে করতেছেন আমরা আমাদের ক্ষমতা বলে বসে আছি? না, এটা আমার আল্লাহ বসিয়েছেন, সেজন্য সুবহানাল্লাহ। এটা দৃষ্টান্ত শুনেন মসনবী রুমির মধ্যে। রুমি মসনবীতে বলতেছেন, একজন আল্লাহর ওলি
ঘুমান্ত, শুয়ে আছেন। কোথায় আছেন? শুয়ে আছেন। শুয়ে শুয়ে তিনি আল্লাহ জিকির করতেছেন, আল্লাহ 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 জিকির করতে 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 গভীর রাত হয়েছে। এখন এই আল্লাহর বলি জিকির করতে করতে একদম আল্লাহর নৈকট্যের কাছে চলে যাচ্ছে। কোথায়? আল্লাহর একদম কাছে, নৈকট্যের কাছে চলে যাচ্ছে। শয়তান আছে না নাই? শয়তান এসে এরে বলতেছে, এই দরবেশ, এত জিকির করতেছে, এত আল্লাহরে ডাকতেছো, কই আল্লাহ তো একবার হাওয়া বলে নাই, কেন এতক্ষণ ডাকার কোনো দরকার আছে? দুনিয়ার মানুষ ঘুমাই গেছে, কালকে তোমার কাজ আছে, তাড়াতাড়ি ঘুমাই যাও। এখন শয়তানে এরে কি দিছে, ধোকা দিছে। দরবেশ এটা বুঝে বলতেছে, ও এতক্ষণ জিকির করতেছি, কিরে আল্লাহ তো একবার সারা শব্দে দেয় নাই, আর পুরো ঘুমাই গেছে, আমার স্ত্রী ঘুম, সবাই ঘুম, ঘরের সবাই ঘুম, আমার এলাকার সবাই ঘুম, কাকপক্ষী ঘুম, গাছপালা তরুলতা বৃক্ষরাজি সবার নীরব নিস্তব্ধ হয়ে গেছে, আমি এতক্ষণ জিকির করে কি হবে, আমিও ঘুমাই যাই।